যার বিয়ে হয়েছে সে বলছে বিয়ে করাটাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল, কেন যে করতে গেলাম। আর যারা বিয়ে করেনি তারা দিনরাত বিয়ে নিয়ে মহা স্বপ্নের জালে বুনের চলেছে। যার বাচ্চা আছে সে বাচ্চাদের জ্বালায় অস্থির হয়ে যাচ্ছে বলে দিনরাত অভিযোগ করছে। যার বাচ্চা নেই সে একটা বাচ্চার জন্য দিনরাত কেঁদে কেঁদে মরছে। যার চাকরি আছে সে বলতেছে চাকরি করা পেন, প্রতিদিন এক জায়গায় যাওয়া আর এক কাজ করা বোরিং লাগতাছে। আর যার চাকরি নেই সে বলতেছে একটা চাকরির অভাবে অনেক কষ্ট আছে। যার একটা ন্যূনতম মাথা গোজার মতো একটা বাসা আছে সে ভাবছে ধুর একটা ফ্লাইট বাড়ি করতে পারলাম না, অমুক অমুক পর্যন্ত করে ফেললো। আর আমি এই এক পুরোনো আমলের ঘর নিয়ে পড়ে থাকলাম সারা জীবন। আবার যে ফ্লাইট বাড়ি বানিয়েছে সে একটা রাত শান্তিতে ঘুমানোর জন্য ছটফট করছে। অন্তর একটু সুখ পাবার আশায় কত ব্যর্থ চেষ্টাই না করছে, মুভি, গান, বাজনা, সিরিয়াল, জোকস, ফানি ভিডিও, কত কিছু, কিন্তু কোনোটাই মনকে ভালোবাসা প্রশান্ত করতে পারে না। সবগুলাই কিছুক্ষণ পর বিরক্তি হয়ে যায়, কোনোটা দিয়ে অন্তরের অভাব দূর হয় না। লাখ টাকার বিছানায় একটু ভালো করে ঘুমাবে সেটাও আসে না। রিস্কাওয়ালা রিস্কায় ঘুম থেকে সে কেবল আফসোস করতে থাকে, ইস একটু যদি সুখ করে ঘুমাতে পারতাম। আসলে প্রকৃতিক সুখে আছেটাকে কেউ নেই, দুনিয়ায় সুখে থাকার জায়গা না। দুনিয়া হচ্ছে অন্তর সুখের পাথায় সংগ্রহ করার জায়গা। লবণাক্ত পানি দিয়ে পিপাসা মিটাতে চাইলে সেটা যেমন তৃষ্ণাকে কমিয়ে উল্টা বাড়িয়ে দিবে, তেমনি দুনিয়ায় কেউ চিরসুখী হতে চাইলে সে কষ্ট যন্ত্রণায় জড়িত হইবে। দুনিয়াতে কেবলমাত্র সেই সুখী হতে পারছে যে সাধ্যমতো নিজের জীবনের সর্বক্ষেত্র আল্লাহর দশে পরিণত করতে পেরেছে। পরকালের জন্য সত্যকারী ভাবে কিছু করার চেষ্টা করে যাচ্ছে, অন্তরের অভাব মেটাতে রবের করিমের কাছে নিজেকে সঁপে দিচ্ছে। সুখের মালিকের কাছে তার দোয়া সকল বিধিবিধানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করাতে আছে আসল সুখ। বারবার পা পিছলে যায় কিন্তু তবু রব্বে করিমকে সন্তুষ্ট করার জন্য অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাও মানুষরাই প্রকৃতিক ভাবে সুখ আছে, যেটাকে ইমান ইবানে কাইয়ুম রাদিয়াল্লাহু দুনিয়াতে জান্নাত হিসাবে অভিহিত করেছেন। বাদবাকি সবাই কম বেশি কেবল অন্যদের সুখী মনে করে আফসোস করে আর ভেতরে ভেতরে জ্বলে পুড়ে মরে। আর এই আফসোস একে অন্যের ছাড়িয়ে যাওয়ার এক প্রতিযোগিতা, মৃত্যু পর্যন্তই। রুহুটা চলে গেলেই সব খতম। যেদিন তারা এটা বিচার দিবস প্রত্যেক্ষা করবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে একটি সন্ধ্যা অথবা একটি সকালের অধিক অবস্থান করেনি। যারা একটি সন্ধ্যা বা একটি সকাল সুখে থাকার মোহ অন্তর আখিরাতে জীবনের ব্যাপার গাফলতি করবে, পাথেয় সংগ্রহ করবে না, তারা দুনিয়াতেও সুখ পাবে না, আখিরাতেও না। আর হাজার মাথা কুটে মরলেও রিজিকে যা আছে তার চেয়ে বিন্দু পরিমাণ বেশি পাবে না ইনশাল্লাহ, বরং অন্য সবকিছু বিক্ষিপ্ত হয়ে যাবে। আর যারা কেবল আল্লাহকে প্রায়োরিটি দিবে কেবল তারাই আল্লাহর থেকে প্রায়োরিটি পাবে, অল্পতেই সন্তুষ্ট থাকতে পারবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তাদের সবকিছু গুছিয়ে দিবেন। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার এবং আমার। আর গাইস আমার আইডিটা একদম ফ্রিজ হয়ে গেছে, যারা যারা ভিডিওটা দেখছেন সবাই 3টা করে কপি লিংক করে দেয়া যান। আর যারা যারা আমার সাথে কথা বলতে চান আমার বায়োতে আমার নাম্বার দেওয়া আছে, সবাই ওখানে কল দিবেন, ইনশাল্লাহ আমার সাথে কথা বলতে পারবেন।